হ্যালো ফ্রেন্ডস, তো আপনারা দেখছেন আমি আগে ইমো বেটা অফিসিয়াল যে ইমোর যে অফিসিয়াল অ্যাপসটা এটা আগে ইনস্টল করে নিচ্ছি। তো আমার অ্যাপসটা ইনস্টল করার পর আমি আপনাকে দেখাবো যে এটা আপনি কোড ছাড়া কীভাবে আপনি আপনার মোবাইলে কোর্স ভেরিফিকেশন কোড ছাড়াই আপনি ইমোটা ওপেন করতে পারবেন, ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এটা আমি আপনাকে দেখাবো। তো ফার্স্ট আমি এটা ওপেন করলাম। তো এটা ইনস্টল হয়ে গেছে বন্ধুরা। তো এটা আমি ফার্স্টে ওপেন করলাম। ওপেন ক্লিক করার পর আপনার এখানে একটা এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো ওপেন হওয়ার পর তারপর আপনার এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে নিলাম এখানে। দেওয়ার পর তারপর আমি কি করলাম যে মোবাইল নাম্বার দেওয়ার পর তারপরে এখানে যে ওকে তীর চিহ্নতে ক্লিক করলাম, তারপর ওকে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর দেখেন বন্ধুরা যে আমার এটা অটোমেটিক্যালি যে কোনো কোর্স ছাড়াই ইমো অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে, একটি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টটা কীভাবে আপনি কোর্স ছাড়া আপনি যে কোনো ইমো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন যে কোনো নাম্বার দিয়ে। তো এটা কীভাবে করবেন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইমো কোড নাম্বার ছাড়া হ্যাক করা পসিবল না। তারপরও আপনাদের মনে সন্দেহ থাকতে পারে তাহলে আমি কিভাবে হ্যাক করলাম। তো আমি কিভাবে হ্যাক করেছি ইমো কোড নাম্বার ছাড়া, এটা আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো ফার্স্টে আমি কি করেছি, আমি ফার্স্টে আমার ইমোটা আনইনস্টল করে দিয়েছি। আমি আমার ইমোটা এখান থেকে ধরে আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল করার পর তারপর আমি যা করেছি, আসলে আপনার ইমো হ্যাক করতে হলে অবশ্যই আপনার ইমো যদি হ্যাক করতে চান তাহলে সেই ইমোটা হ্যাক করবেন, সেই ইমোটা আগে আপনার মোবাইলে লগ ইন করা থাকতে হবে। লগ ইন করা যদি থাকে তাহলে আপনি হ্যাক করতে পারেন। তো আমি প্লে স্টোর চলে গেলাম। চলে যাওয়ার পর আবার আমি ইমো অফিসিয়াল যে অ্যাপসটি ইমো বেটা এটা আবার ইনস্টল করে নিলাম। তো আমি আপনাদের আগেই বলতেছি যে আইডিটা হ্যাক করবেন সেই আইডিটা অবশ্যই আপনার মোবাইলে আগে থাকতে হবে। তো আমি এটা আগে ইনস্টল করে নিলাম। ইমোটা ইনস্টল করার পর তারপর আমি কী করলাম, ইমোটা যখন ইনস্টল করার পর ওপেন করলাম। ওপেন করার পর তারপর আমি একটা মোবাইল নাম্বার দিলাম এখানে, যে মোবাইল নাম্বারটা আমার আগে এই মুহূর্তে ছিল সেই মোবাইল নাম্বারটা আমি দিলাম। তো আমি আপনাদের আগেই বলতেছি যে ইমো যখন আপনি মোবাইল নাম্বারটা দিবেন যখন, তো আগের যেটা দিবেন সেটা আবার আপনার মোবাইলে যদি আবার ওপেন করতে চান সেই নাম্বার দিয়ে তখন আর আপনাকে পুনরায় আবার ফেরা কোড নাম্বারের প্রয়োজন হয় না। এটা অটোমেটিক্যালি আপনার মোবাইলে লগ ইন হয়ে যাবে। দেখতেই পারছেন আমার এটা লগ ইন হয়ে গেছে। তো এভাবেই আমি আমার ইমোটা আমি হ্যাক করেছি বা এভাবে আমি ইনস্টল করেছি। যখন আপনার মোবাইলে আপনার একবার ইমোটা ইনস্টল করে দেওয়া থাকবে, তারপরে যদি আপনি আনইনস্টল করে আবার ইনস্টল করেন তারপরও আপনার মোবাইলে সেটা কোড নাম্বার ছাড়াই ওপেন হয়ে যাবে। আমি আপনাদের ভিডিওতে দেখাবো যে ইমো কি সত্যি কোড নাম্বার ছাড়া হ্যাক করা পসিবল, আবার হ্যাক হলেই আপনি সেই হ্যাক থেকে সমাধান করবেন কিভাবে, এবং আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট করে পুনরায় নতুন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন আমি আপনাদের এই ভিডিও দেখাবো। তো আপনারা ফার্স্ট টপিক হলো যে ইমো হ্যাক। সাধারণত আমরা জানি যে কোড নাম্বার ছাড়া আপনার ইমো হ্যাক হওয়া পসিবল না। তারপর যদি আপনার মোবাইলটা যদি কারো হাতে যায়, কারো পরিচিত কারো হাতে যায়, সে যদি আপনার ওনার মোবাইলে আপনার ইমোটা খুলে, তো আপনার পিন নাম্বারটা আপনার মোবাইল থেকে যদি নিয়ে যায়, তাহলে আপনার ইমোটা হ্যাক হওয়া স্বাভাবিক। তো এছাড়া ইমো হ্যাক করা পসিবল না। তারপরও আপনার মনে হবে যে আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে, সেটা আপনি কীভাবে দেখবেন। তো এটা হলো দুই নম্বর টপিক হচ্ছে যে আপনার ইমোটা হ্যাক হয়ে গেলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার ইমো হ্যাক হয়ে গেছে। তো এটা আপনি বুঝতে পারবেন সাধারণত যখন আপনার মোবাইল নাম্বারে এক্সট্রা কিছু কন্ট্যাক্ট নাম্বার অ্যাড হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে। যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি চেনেন না, অচেনা মানুষের কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার ইমোতে অ্যাড হয়ে গেছে। তারপর আপনার নিজের কন্ট্যাক্ট নাম্বারও ওই অচেনা মানুষের কন্ট্যাক্ট নাম্বারগুলো অ্যাড হয়ে গেছে, যেগুলো আপনি চেনেন না একটাও। তো এভাবে বুঝতে পারবেন যে আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে কিনা। তারপর আপনি মাঝে মাঝে দেখবেন যে আপনার SMS সিন করে, আপনার সিন করার আগে সিন করে, এবং কি আপনার SMS-এ কেউ ভিডিও কল দেয়, অডিও কল দেয়, আপনি বুঝতে পারবেন এটা সাধারণভাবে যে আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে কিনা। 3 নম্বর টপিক যে আপনি এই সমস্যা থেকে কীভাবে আপনি নিজেকে সমাধান করবেন, তো আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। ফার্স্ট আপনি কী করবেন, আপনার সেটিং চলে যাবেন। সেটিং চলে যাওয়ার পর আপনার ইমো অ্যাকাউন্টটা ওখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর পূর্বের মতো আবার কী করবেন, আবার নতুন করে ইমো অ্যাকাউন্টটা তৈরি করলে তারপর আপনার আর এই ইমো অ্যাকাউন্টটা হ্যাক করা পসিবল না। তো আশা করি আপনাদের ইমো হ্যাকিং সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।